হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। ঠিক আছে, দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি, কাছের মানুষ, প্রিয় মানুষ, তার কারেন্ট ফিলিংস কি। তো চলো কথা না বারবারই আমি রিডিং স্টার্ট করছি। আচ্ছা, এখানে কিন্তু নামের লেটার দিই। গ্রুপ 1 হচ্ছে যাদের নামের লেটার এ থেকে এম এর মধ্যে, তাদের হচ্ছে গ্রুপ 1, আর গ্রুপ 2 হচ্ছে এন থেকে জেড এর মধ্যে। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস কি, অবশ্যই তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবনা চিন্তা করছে। চলো স্টার্ট করছি। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः, ओम गं गणपते नमः, ओम गं गणपते नमः। हर हर महादेव। চলো এই মুহূর্তে যাদের নামের লেটার এ থেকে এম এর মধ্যে যারা দেখছো, তো দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষ তোমাকে নিয়ে কি ফিলিংস রাখছে, তার কারেন্ট ফিলিংস কি। চলো জাম্পিং কার্ড নেব। হ্যাঁ, তার কারেন্ট ফিলিংস কি। বাহ, ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল কার্ড। আচ্ছা, বটনে এসেছে কিন্তু 4 অফ কাপ। বুঝতেই পারছো কাপের এনার্জি। হ্যাঁ, আজকে কিন্তু, আচ্ছা এটা কিন্তু টাইমলেস রিডিং, তবু আমি বলছি যেহেতু আজকে করছি। আজকে হচ্ছে জ্যেষ্ঠা কমপ্লিট হয়ে মূলা মূলা নক্ষত্রে কিন্তু চন্দ্র, মূলা কিন্তু কেতুর নক্ষত্র, সিংহ ধনুতে প্রবেশ করেছে, স্করপিও পেরিয়ে। ঠিক আছে, টেম্পারেন্স এনার্জি, 10 অফ ওয়ান্ডস, কুইন অফ প্যান্টাকেলস, হুইল অফ ফরচুন তোমাদের কার্ড। আচ্ছা, প্রথম কথা বটনে তোমরা দেখেছো যে এখানে 4 অফ কাপের এনার্জি। 4 অফ কাপ কি ইন্ডিকেট করে? একটা কষ্ট পাওয়ার একটা এনার্জিকে ইন্ডিকেট করে। তো সকাল থেকে ধরো সকাল থেকে আনুমানিক বিকেল 4টে নাগাদ সে অনেক মানসিক কষ্ট পেয়েছে, মানে নো কন্টাক্টের ক্ষেত্রে। আর কন্টাক্টে থাকলেও আমি দেখতে পাচ্ছি কোনো হয়তো একটু মনোমালিন্য হয়েছে, বা হয়তো সে হয়তো তোমার কোনো কথা হয়তো একটু কষ্ট পেয়েছে। তো তার কারেন্ট ফিলিংস কি? প্রথম কথা, কার্ড এসেছে কি টেম্পারেন্সের কার্ড। টেম্পারেন্স হচ্ছে নাম্বার 14। নাম্বার 14 কিন্তু 14 কিন্তু মার্কিউরি, বুধ। তো বুধ যেটা ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে? বুধ ইন্ডিকেট করে ব্যালেন্স। তো সেই তোমার সাথে সামঞ্জস্য বজায় রাখতে চায় এবং তোমাকে সে দেখে। যাই হোক, মানে টেম্পারেন্সের এনার্জি তোমাকে নিয়ে তার ফিলিংস। তো তো নো কন্ট্যাক্ট থাকলে ডেফিনেটলি সে তোমার সাথে কথা বলতে চায় এবং সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসুক, সে কিন্তু মনে প্রাণে চাইছে। আর এখানে একটা প্রোটেক্টরের এনার্জি, মানে প্রোটেক্টরটা কিরকম? এটা কিন্তু একটা এঞ্জেল। এঞ্জেলের কিন্তু উইংস, দুদিকে কিন্তু উইংস কিন্তু এ করা আছে, মানে পাখনা কিন্তু ছড়ানো। তো সে তোমাকে সব দিক থেকে প্রোটেক্ট করতে চায়, একটা প্রোটেক্টর হাজবেন্ডের এনার্জি। মানে প্রোটেক্টর কে? একটা ফাদার হয় না, যে বাবার মতো গার্ড করা। এখন বলবো আমি সে কি আমার বাবা, না সেটা না, মানে কি ফাদারের মতো দায়িত্ব। দায়িত্ব জিনিসটা দেখো, তুমি কাউকে ভালোবাসলে তোমার তার প্রতি অবশ্যই একটা দায়িত্ব জন্মাবে। যে সম্পর্কে দায়িত্ব নেই সেখানে ভালোবাসা নেই, আমি মনে করি। দায়িত্বহীন সম্পর্ক ভালোবাসা থাকে না। যে সম্পর্কে দায়িত্ব নেই সে সম্পর্কে ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকলে অটোমেটিক দায়িত্ব চলে আসে। তো এখানে কি, এখানে টেম্পারেন্সের এনার্জি, দায়িত্ব বা তোমার সে, তো সে চায় যে তুমি ভালো থাকো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সে সব সময় চায় তুমি সর্বদা ভালোবাসা, মানে ভালো থাকো এবং তোমার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকুক এবং তুমি সর্বদা হাসি খুশি থাকো, একটা এঞ্জেলের মতো সর্বদা। এখন এঞ্জেল দেখে বলো না দিদি শুধু মেয়েদের জন্য না, মেয়েদের জন্য না, এটা ছেলেদের জন্য, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে। প্রথম কথা, নাম্বার 14 মার্কিউরি, বুধ। সে কথা অনুকণ্ঠাকে থাকলে সে কথা বলতে অবশ্যই চায় এবং সম্পর্কের মধ্যে কমিউনিকেশন চায়
এবং এখানে উইংস মেলা হচ্ছে একটা, এবং এই সম্পর্কে মুদ্রা কথা তার কিন্তু হোপ আছে। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে তার কিন্তু হোপ এখানে ডেফিনেটলি আছে, এই সম্পর্কটাকে নিয়ে তার হোপ আছে। এবং এখানে ওয়াটার, পা কিন্তু জলের মধ্যে, ওয়াটার এবং আর্থের একটা কিন্তু কম্বিনেশন কি ইন্ডিকেট করছে? আবেগ, ভালোবাসা। ওয়াটার মানে হচ্ছে লাভ, ইমোশনস, তোমার প্রতি তার ইমোশন, যেটা ইমোশনস সেটা কিন্তু জেনুইন একদম। টেম্পারেন্স কিন্তু জেনুইন ইমোশনকে কিন্তু ইন্ডিকেট করে। সাথে কিন্তু আর্থে একটা পা দেওয়া, ওয়ান লেগ আর্থ কি ইন্ডিকেট করছে? সাথে কিন্তু এখানে কিন্তু রাইজিং সান ইন্ডিকেট করছে আর্থ। আর্থ কিন্তু ব্যালেন্সকে সর্বদা ইন্ডিকেট করে, ভূমি মানে সামঞ্জস্য বা সমতাকে ইন্ডিকেট করে। এবং সান, সান কিন্তু এখানে রাইজিং মানে উঠছে, সূর্য উঠছে। তো এই সম্পর্কের মধ্যে তার কিন্তু হোপ ডেফিনেটলি আছে। সাথে এই সম্পর্কের মধ্যে মানে তার বিশ্বাস এই সম্পর্ক লং আছে, বিবাহিত হয়ে থাকলে সম্পর্ক লং টার্ম তো যাচ্ছে। এবং এই সম্পর্ক মানে আগত দিনে আরো ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হয়তো তার ধারণা এখন যদি মনোমালিন্য হয়ে থাকে, পরবর্তীকালে সেটা ভালোর দিকে যাবে। এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি তার কিন্তু হোপ আছে যে আগামী দিনে তোমার সাথে তার সম্পর্ক ভালো হচ্ছে, এটা কিন্তু তার হোপ আছে। ইয়েলো, লাইট, তো এখানে পজিটিভিটি আছে, তোমাকে নিয়ে তার ধ্যান ধারণা কিন্তু খুব পজিটিভ। তার ফিলিংস তোমাকে নিয়ে একদম জেনুইন, যার জন্য দেখে থাকো তোমাকে নিয়ে তার ফিলিংস ভীষণ পরিমাণে জেনুইন। তোমাকে খুব ভালো নারী বা পুরুষ হিসাবে দেখে, তুমি পারফেক্ট একটা মানুষ। তা সেই কারণেই সে তো তোমাকে মিস করছে না। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যদি সে মিস করে থাকে, সেই মানে এই কারণেই সে তোমাকে মিস করছে। আচ্ছা, এটা কিন্তু তোমাদের নাম অনুযায়ী দেখো, পার্টনারের নাম অনুযায়ী না কিন্তু। আচ্ছা, এখানে 10 অফ ওয়ান্ডস, অবিবাহিত হয়ে থাকলে সে তোমার দায়িত্ব নিতে চায়। এবং দায়িত্ব সেটা কিভাবে নেবে? অবশ্যই বিবাহ করতে চায়। বিবাহ করার তার কিন্তু একটা ভাবনা চিন্তা মাথায় চলছে, যেহেতু কারেন্ট ফিলিংস তো। দেখো আমরা কত রকম কত কিছু ভাবি, আমি এই মাত্র একটা ভাবছি, আর একটু পর আমি আরেকটা জিনিস ভাবছি। ভাবনা চিন্তা কিন্তু স্থির বা সীমিত না, আমাদের ভাবনা চিন্তা প্রচুর পরিমাণে। সারাদিনে যে আমরা কত হাজার ভাবনা চিন্তা করি আমাদের মানে ঠিক নেই সেটা। তো এখানে এই মুহূর্তে তার যে ভাবনা চিন্তা, সে দায়িত্ব নিতে চায়। তোমার জন্য সে অবিবাহিত হয়ে থাকলে সে তোমার দায়িত্ব নিতে চায়, আর বিবাহিত হয়ে থাকলে সে ওখানে দায়িত্ব, হয়তো তার মাথায় এই মুহূর্তে কাজের অনেক প্রেশার, সে হয়তো তোমাকে ঠিকঠাক করে সময় দিতে পারছে না, সেই জন্য হয়তো মনোমালিন্য হচ্ছে। কিন্তু এখানে তার কাজের অনেক প্রেশার, এবং সে বলতে চায় যদি আমি কাজ করে থাকি সেটা কার জন্য করছি? অবশ্যই সেটা তোমার বা মানে তোমাদের জন্য করছি। তো এরকম একটা ব্যাপার। আর এখানে অবশ্যই দায়িত্ব মানে সেই তুমি যার জন্যই দেখছো সে কিন্তু ছেড়ে পালাবার নারী বা পুরুষ না, সে কিন্তু লং টার্ম চলার নারী পুরুষ। যার কথা ভেবে দেখছো তার তোমার কাছের মানুষের যে কারেন্ট ফিলিং, সে কিন্তু দায়িত্ব, সে কিন্তু ডেফিনেটলি নেওয়ার পাত্র বা পাত্রী, পালাবার না কিন্তু। সে নিজে পরিপক্ক, ওয়ান্সে এনা যে হ্যাঁ কিছুটা রাগী আমি দেখতে পাচ্ছি, যার জন্যই দেখছো কিছুটা হয়তো সে রাগী ক্রোধী স্বভাবের। ওয়ান্স হয়তো খুব মুখরা বা একটু জেদি, একটু অহংকারী, দেখলে মনে হয় না যে এই মানুষটা এই জিনিসটা করতে পারে। কিন্তু প্রত্যেকের তো একটা ব্যক্তিত্ব থাকে, তার ব্যক্তিত্বটা এরকমই। তা বলে এই না ছেড়ে পালাবে, এবার হয়তো কটু কথা বললো মানে সে তোমাকে ছেড়ে পালাবে, কোনো দায়িত্ব নেবে না। সে তোমার দায়িত্ব কিন্তু ডেফিনেটলি নিতে চাইছে। ওয়ান্সের না যে এখানে খুব স্ট্রং। আচ্ছা, কুইন অফ প্যান্টাকেলস এর টেম্পারেন্স সাথে কুইন অফ প্যান্টাকেলস, কুইন অফ প্যান্টাকেলস যারা মেয়েরা দেখে দেখছো, সে কিন্তু কুইন অফ প্যান্টাকেলস হাতে কয়েন নিয়ে বসে আছে। আচ্ছা, কুইন অফ প্যান্টাকেলস এনার্জি, প্যান্টাকেলস কিন্তু কুইন অফ প্যান্টাকেলস, তার মনে হয় তুমি বুস্টার,
মেয়ে হলে খুব বুঝদার, এবং তোমার এনার্জি কিন্তু কুইনের মতো। আচ্ছা, এখানে হয়তো অনেকে বিবাহিত মেয়েরা দেখছো, বিবাহিত মেয়েরা যদি দেখে থাকো, যদি এটা এক্সট্রা ম্যারিটালের জন্য যারা দেখছো, যারা পিয়ন এক্সট্রা ম্যারিটালের মধ্যে যারা আছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে দেখছে, সে তোমাকে কিন্তু ভুল বুঝছে না। সে দেখছে যে তোমার কিন্তু দায়িত্ব আছে, তুমি অ্যাজ আ মাদার, অ্যাজ আ ওয়াইফ, তোমার অনেক দায়িত্ব। তুমি দায়িত্ব ও কর্তব্যের মধ্যে আবদ্ধ, তোমাকে দোষ দেওয়া চলে না। তুমি তাকে নিয়ে সিরিয়াস, বা তাকে যে তুমি জেনুইন লাভ করো সে জানে, কিন্তু সে দেখে যে তোমার কিছু করার নেই, তোমার অনেক দায়িত্ব আছে, তোমার কর্তব্য আছে, সেগুলো তুমি পালন করতে ব্যস্ত, তার মধ্যে তুমি জড়িত। আচ্ছা, যারা হাজবেন্ডের জন্য দেখছো, বিবাহিত অবিবাহিত সবাই তো দেখছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার হাজবেন্ড মনে করে তুমি পারফেক্ট ওয়াইফ, ওয়াইফ মেটেরিয়াল, তুমি খুব বুঝতার। তোমার মতো নারীকে পেয়েছে, তার মানে তোমার পার্টনারের জীবন ধন্য হয়েছে। হয়তো সে, তুমি বলো দিদি এরকম মুখে কোনোদিন বলে না, মুখে না বলুক, সে কিন্তু মনে মনে সেটা ভাবে। তুমি প্রথম কথা খুব বুঝদার, তুমি কোনো কিছু নিয়ে মানে হয় না যে কন্ট্রোল করো না, তুমি ভীষণ বুঝদার নারী হলে, বুঝদার, এবং তাকে নানান রকমভাবে হেল্প করো। এবং তোমার মধ্যে অহংকার, জিরো অহংকার, মানে অহংকার, দেখো একটা মানুষের মধ্যে আমাদের কাম, ক্রোধ, লোভ মিলিয়ে আমরা মানুষ তো রক্ত মাংসের মানুষ, ক্রোধ হওয়াটা স্বাভাবিক। নিরহংকার হয়তো পৃথিবীতে কিঞ্চিত মানুষ আছে, নেই বলবো না, কিন্তু সেই তুলনায় তোমার মানে তুমি যা গুণবতী বা তোমার যা আছে, সেই তুলনায় তোমার যা অহংকার দেখাবার কথা, তুমি তার কিচ্ছুটিই করো না। তুমি খুব সবার সাথে, তুমি তার ফ্যামিলি বলো বা সকলের সাথে তুমি মিলমিশ করে থাকো, এবং খুব বুঝদার নারী, এবং তোমার যা আছে তোমার তাতে মানে সেইটাকে নিয়ে তোমার কোনো নেই, তোমার অহংকার নেই, জিরো অহংকার, যে আমার এটা আছে, শো অফ, তুমি শো অফ করা পছন্দ করো না। খুব বুঝদার মেয়ে হলে খুব সুন্দর তোমার চোখ, এবং তুমি হয়তো সাংসারিক দিক থেকে খুব ভালো, হয়তো খুব সযত্ন করে সবার খেয়াল রাখো, যত্নবান নারী, যত্নবতী হবে হয়তো নারী, এবং খুব যত্ন আত্তি করো, এবং হিসাবই খুব, টাকার হিসাব রাখো, এবং সাথে তুমি কি তুমি খুব মানে কাজকেও ভালোবাসো, কর্মঠ, ঘরের বাইরে দু রকমই তুমি কাজ করতে পারো, পয়সার হিসাবও জানো, এবং পয়সা কিভাবে আর্ন করতে হয় সেটাও তুমি জানো, বুদ্ধিমতী, এবং তুমি ঘর সংসার ব্যালেন্স করতে পারো, এবং কাজকেও ব্যালেন্স করতে পারো। সে মনে করো তোমার মতো নারী যে তার লাইফ এসেছে, সেটা তার পরম সৌভাগ্য। হ্যাঁ, তোমার হাজবেন্ডও কিন্তু সেটা মনে করে। আচ্ছা, এখানে যারা অবিবাহিত দেখছো, যার জন্য দেখছো, যার কথা ভাবে তোমার প্রিয় মানুষ বা মনের মানুষ, কুইন অফ প্যান্টাকেলস এনার্জি, সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায়। সে মনে করে বিবাহের জন্য তুমি আদর্শবান, হ্যাঁ আদর্শবান এক নারী। এখন বলতে পারো দিদি আমাকে তো কোনোদিন এই কথা বলেনি, হয়তো আমাকে উল্টো কথা বলেছে। দেখো, আমরা যেটা ভাবি সেটা কি সবসময় আমার প্রিয় মানুষকে বলতে পারি? আমরা ভাবি না, তার ঘ্যাম বেড়ে যাবে, সে হয়তো তার বুক হয়তো ফুলে উঠবে, মুখ টুক এরকম, মানে এইগুলো আমাদের মনের নেগেটিভ ভাবনা। ঠিক তার মনে হতে পারে যে তোমাকে যদি সত্যি কথা বলে, তোমার হয়তো হয়তো কিছুটা অহংকার বৃদ্ধি হতে পারে, সেই কারণে বলে না, কিন্তু তার মনে হয় তুমি তার জন্য উপযোগী, একদম খুব ভালো এক গৃহিণী হতে পারো, খুব ভালো গৃহিণী হওয়ার গুণ তোমার মধ্যে আছে, তুমি দক্ষ গৃহিণী হতে পারো, এবং তোমাকে এখানে বিবাহের জন্য প্রপোজ করতে পারে। তার মনে হচ্ছে কারেন্ট ফিলিংস তো, যে তুমি তার লাইফে এলে তার সমৃদ্ধি হবে, হুইল অফ ফরচুন, তার লাক ফেভার করবে তোমাকে, মানে পেলে তার লাক ফেভার করবে। বুঝতে পারলাম নারী হয়ে থাকলে? এই যে 10 10 ফুলফিলমেন্ট, তুমি তার লাইফে এলে তাহলে তো তার জীবন পুরো পূর্ণ হবে, পরিপূর্ণ হবে, যে তার ধারণা। আচ্ছা, এটা নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে, এখন বলো না দিদি তাহলে আমাদের ক্ষেত্রে কি? এখানে কুইন অফ প্যান্টাকেলসের এনার্জি, তুমি যদি কোনো নারীর জন্য দেখে থাকো, সে চায় যে তুমি অ্যাকশন নাও, তুমি অ্যাকশন নাও, তোমাকে অ্যাকশন নিতে হবে, এরকম একটা ব্যাপার। মানে তুমি অ্যাকশন নাও, ভালোবাসো ঠিক আছে, তুমি দায়িত্ব নাও, অ্যাকশন নাও। দূর থেকে তুমি মুখে ভালোবাসো ভালোবাসা করছো হবে না, তোমাকে দায়িত্ব নিয়ে দেখাতে হবে, তুমি দায়িত্ব নাও।
সে কিন্তু তোমার থেকে দায়িত্বের আশা করছে এবং ওয়েট করছে। সে তার বক্তব্য আমি ওয়েট করতে রাজি আছি বেশ মানে কিঞ্চিত কিছুদিন, কিন্তু তোমাকে দায়িত্ব নিতে হবে, তোমাকে মুখে বলতে হবে, এরকম একটা ব্যাপার। এখানে হুইল অফ ফরচুনের এনার্জি। হুইল অফ ফরচুন কি ইন্ডিকেট করছে? হুইল অফ ফরচুন অবশ্যই ফরচুন, হুইল মানে হচ্ছে ভাগ্য। তো এখানে তোমাকে নিয়ে গোদা বাংলা সে কিন্তু ফিউচার দেখছে, যার জন্য দেখছো তোমাকে নিয়ে সে ফিউচার দেখছে। আমি আরো বেশ কিছু কার্ড দেখবো, যদিও বেশিরভাগ এখানে প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা এলো, ঠিক আছে, খুব প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে, যার জন্য দেখছো গ্রুপ 1। আমি তাও আরো কিছু মেসেজ নেব, যে মানে দেখবো যে লাভ ফিলিংসটা কি, আমি ডিপলি আরো দেখবো। তবে আজকের ভাবনা চিন্তাটা বেশিরভাগই কিন্তু প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তবুও আমি কিছু কিঞ্চিত কার্ড কিন্তু আমি নিচ্ছি এখানে। জাম্পিং নেব। তার লাভ ফিলিংস কি, টোটালটাই তো দেখছি, তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, এবং সে লাভ কি কি ফিল করছে তোমাকে নিয়ে। পড়ে যাও কুইক। হ্যাঁ, ও ডটার অফ সোর্ডস। আচ্ছা, তোমার কোনো ছবি টবি সে দেখতে পারে, সোশ্যাল মিডিয়ায় তোমাকে স্টক করতে পারে। থিঙ্কিং ভীষণ প্র্যাকটিক্যাল, মোট কথা লং টার্ম যেতে চায়, হ্যাঁ, তোমাকে নিয়ে ফিউচার দেখছে, তোমাকে ব্যালেন্স দেখে, যে ব্যালেন্স করে এক নারী, তোমার প্রতি ভালোবাসা আছে, ফিলিংসটা জেনুইন, কোনো না নেগেটিভ না, ফিলিংস খুব ভালো, কার্ড খুব পজিটিভ, তুমি দেখতেই পাচ্ছ। দ্য চ্যারিট, এই সম্পর্কের মধ্যে সে কিন্তু পরিবর্তন চাইছে। আচ্ছা, পরিবর্তনটা কিন্তু অবশ্যই ভালো পরিবর্তন, গুড চেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে সে হয়তো কিছুটা তোমাদের থেকে সময় নিতে পারে, যে আমাকে বেশ কিছুদিন সময় দাও, এখানে সে হয়তো নিজের আইডেন্টি, এই মুহূর্তে কারোর ক্ষেত্রে খুব কম, ফিউ পিপল, সে হয়তো এই মুহূর্তে আইডেন্টি তৈরি করতে ব্যস্ত। চ্যারিয়েট তো নিজের পরিচয়পত্র, এখন বলতে পারো তার নাম আছে, তার বাবার নাম আছে, নিজের পরিচয় মানে নিজে আমি কি করি। ধরো ধরো আমি একটা গোদা বাংলায় বোঝালাম, ধরো অনেকে বলে জানিস তো আমার বাবার এই আছে, আমার বাবার ওই আছে, আমার বংশে তার 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 অমুক আছে। তোমার পরিচয়টা কি, তোমার কি আছে? তোমার বাবার আছে, তুমি সেই নিয়ে অহংকার করছো। তোমার ফ্যামিলির আছে, তোমার তা কাকার আছে, দাদুর আছে, তুমি তাই নিয়ে অহংকার করছো। এক্স্যাক্ট তুমি কি, তোমার কি আছে, যেটা আমি মনে করি অহংকার, বাবার টাকা স্বামীর টাকা নিয়ে অহংকার দিকে কোনো লাভ নেই। ইউ আর এ বিগ জিরো। তোমার কি ক্ষমতা, এটা আমি মনে করি। কেউ যদি আমার কাছে অহংকার দেখে, আমি তাদেরকে আমার পায়ের তলায় মনে করি, কারণ স্বামীর টাকা বাবার টাকায় অহংকার দেখানোর কোনো মূল্য নেই আমার কাছে। তোমার তোমার তুমি যখন আমার সাথে আসছো মানে এই করতে, তোমার কি অক্ষমতা আছে, সেটা আমি মনে করি। সমানে সমানে লড়াইটা সমানে সমানে হওয়া যায়, তোমার কি ক্ষমতা আছে, ঠিক এরকম টাইপের। বোঝাতে পারলাম মানে, এটা আমি তোমাকে বোঝালাম। আমি এইসব মানুষকে খুব অ্যাপ্রিসিয়েট করি, যারা নিজের ক্ষমতায় বড় হয়। বাবার সম্পত্তি আছে, আমার বাবার আছে, তা আমার আমার কাজ করার কি দরকার, এরকম পার্সন না। সে এই মুহূর্তে ভাবছে নিজের একটা আইডেন্টি তৈরি করবে, যে আমি এই, ধরো আমার আমার নাম টুম্পা, আমি টুম্পা ট্যারোট আমার চ্যানেলটা খুলেছি, টুম্পা ট্যারোট আমার পরিচিতি, আমি একজন অ্যাজ আ ট্যারো রিডার, ঠিক তেমনই। বুঝতে পারলাম। সে এই মুহূর্তে আইডেন্টি তৈরি করতে ব্যস্ত, মানে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতায় নিজেকে স্বনির্ভরশীল করবে, তারপর সে তোমার কথা হয়তো, যারা অবিবাহিত দেখছো, সে হয়তো তোমার কাছে আসবে নিজের একটা পরিচয় তৈরি করে, ঠিক আছে। বা চ্যারিয়েটের এনার্জি, এই সম্পর্কের মধ্যে সে কিন্তু চেঞ্জ ডেফিনেটলি চাইছে, এবং সেটা কিন্তু অবশ্যই পজিটিভ চেঞ্জ। বুঝতে পারলাম, চেঞ্জ, পজিটিভ চেঞ্জ, চ্যারিয়েটের এনার্জি। কর্কটের এনার্জি, স্ট্রং কর্কটের এনার্জি, কর্কট, কর্কট হর্স। চ্যারিয়েট মানে আমরা কি, চ্যারিয়েট কাকে বলি? চ্যারিয়েট কিন্তু রথকে ইন্ডিকেট করে, রথ,
তো রথে আরোহণ, রথ এখন তো আর রথ নেই, রাজার আমলে রথ ছিল। তো এই রথ বা এখানে যাত্রাকে ইন্ডিকেট করছে। হয়তো তুমি যার জন্য দেখছো সে হয়তো বাইরে কোথাও কাজ করছে বা জব করছে, হয়তো এই মুহূর্তে কোথাও যাত্রা করছে, তো সেখান দূরে থাকলে সে হয়তো তাড়াতাড়ি ফিরে আসতে চায় সেখান থেকে। যাই হোক, এখানে চ্যারিটের এনার্জি, সম্পর্কের মধ্যে সে কিন্তু অবশ্যই পরিবর্তন চাইছে, এবং সেটা কিন্তু পজিটিভ দিকে, নেগেটিভ দিকে না, ঠিক আছে। আর তার ভাবনা চিন্তা কিন্তু এই মুহূর্তে খুব প্র্যাকটিক্যাল আমি দেখতে পাচ্ছি, তোমাকে নিয়ে তার ভাবনা চিন্তা প্র্যাকটিক্যাল এবং জেনুইন। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। কিরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। হ্যাঁ, গ্রুপ 2 যাদের নামের লেটার এন থেকে জেড এর মধ্যে, দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষ বা প্রিয় মানুষ তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। চলো স্টার্ট করছি। সে কি ফিল করছে, এটা কিন্তু টাইমলেস রিডিং। আর একটা কথা, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, আমি ভগবান নই, আমি হচ্ছি ভীষণ সামান্য একজন ট্যারো রিডার, ভগবান উপরে বসে আছে, ঠিক আছে। আর রিডিংটা যদি তোমার মনে হয় যে রেজোনেট করছে তোমার সাথে, তাহলে রেখো, না করলে জাস্ট ছেড়ে দিও। তবে মানে রেজোনেট করার কথা। Page of Wands, Page of Cup, Hermit, okay, the Emperor, Seven of Pentacles, Queen of Swords, and Devil. আচ্ছা, এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি আর্থ সাইন তোমাদের। আর্থ, ওয়াটার খুব স্ট্রং, ফায়ারের মধ্যে এরিস খুব স্ট্রং, ঠিক আছে। ওয়াটারের মধ্যে ক্যান্সার, স্করপিও, ক্যান্সার খুব স্ট্রং, পাইসিস, ক্যান্সার, পাইসিস, ভের্গো তোমাদের হতে পারে সাইন, ভের্গো। তার ক্যাপ্রিকন হতে পারে, ভের্গো, ক্যাপ্রিকন, ভের্গো, ক্যাপ্রিকন, টরাস, লিব্রা, এরিস খুব স্ট্রং, মেষ, তুলা, বৃষ, কন্যা, মকর খুব স্ট্রং, আর এদিকে হচ্ছে কর্কট আর হচ্ছে মীন খুব স্ট্রং। আচ্ছা, অল জোডিয়াক্সের জন্য, ঠিক আছে। এখানে যেই এনার্জিটা ভীষণ স্ট্রং, যেই সিম্বল মানে রাশির সিম্বল খুব স্ট্রং, সেটা আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, এটা তো না বেসিক নাম অনুযায়ী যে কোনো রাশি লগ্নে তোমরা হতে পারো, তোমাদের নাম এন থেকে জেটের মধ্যে যদি হয়ে থাকে। আচ্ছা, প্রথম কথা, সে কি ভাবছে, সে যদি পুরুষ হয়ে থাকে সে ভাবছে যে তুমি খুব ছেলে মানুষ, তোমার মধ্যে তুমি হয় তোমার মধ্যে, বা হয়তো আগে পাস্টে তোমার মধ্যে অনেক ছেলে মানুষই ছিল, তোমার হুটহাট করে রাগ ওঠে, তুমি কি করো তুমি নিজেই জানো না, তোমার হট করে রাগ ওঠে, হট করে তুমি ভীষণ ভালো, হট করে তোমার রাগ ওঠে বাচ্চাদের মতো, তার মনে হয় যে এই জিনিসগুলো ভালো না। আর এখানে পেজ অফ কাপের এনার্জি, পেজ অফ কাপ কি ইন্ডিকেট করে? প্রথম কথা, পেজ অফ কাপ জামাটা দেখো লোটাস, জামার মধ্যে অনেক লোটাসের চিহ্ন। প্রথম কথা, পেজ, এটা হচ্ছে বলে না যে ছোট, সেই ছোট ছোট শিশু, রাজকুমারীর একটা এনার্জি। এটা হচ্ছে ডটার অফ কাপ, ডটারের এনার্জি। আরে ছোট ডটার, মানে তার ছেলে মানুষই ভর্তি, সে কিন্তু কুইন হয়নি, তার মাথায় দায়িত্ব নেই, সে দুনিয়াদারি থেকে দূরে আছে। সে, তুমি যার জন্য দেখছো, যারা মেয়েরা দেখছো, সেভাবে যে তোমার হয়তো দুনিয়াদারির প্রতি তোমার সেরকম কোনো ধ্যান ধারণা নেই, তুমি ভেতর থেকে এখনো শিশু, তুমি ভেতর থেকে এখনো বাচ্চা, তুমি বড় হওনি। তুমি হয়তো হাতে পায়ে বড় হয়েছো, অনেক লম্বা টম্বা হয়েছো, হাতে পায়ে যেমন হয়, বয়স তোমার বেড়েছে। এটা গান আছে না, মনে বলছেন কি, বয়স আমার বেশি না, কি ও পুটির মা নাকি, বা চুলগুলো বেঁকে গেছে বাতাসে, সেরকম একটা ব্যাপার।
যাই হোক, এখানে মোট কথা তোমার বয়স হয়েছে, তুমি ভেতর থেকে তুমি বাচ্চাদের মতো, তোমার বিহেভিয়ারগুলো কিন্তু বাচ্চাদের মতো, শিশুদের মতো, ঠিক আছে? সেগুলো একটু পরিবর্তন করা দরকার তোমার। তোমার হয়তো ক্ষণে তুষ্টা একটা ব্যাপার আছে, ফট করে রেগে যাও, সেগুলোকে তোমার পরিবর্তন করা উচিত, তার মনে হয় এটা। আচ্ছা, এখানে অ্যাম্পার, দ্য অ্যাম্পার, দ্য অ্যাম্পার কি ইন্ডিকেট করে? অ্যাম্পার যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে রাজকীয়তা। আই এম আ কিং। আচ্ছা, এখানে নাম্বার না, নাম্বার 4। আচ্ছা, কিং মানে হচ্ছে এখানে, এখানে কিন্তু সম্রাট, হ্যাঁ, এখানে সম্রাটের এনার্জি। আচ্ছা, এখানে আছে দ্য এম্পায়ার। তো এখানে যার জন্য দেখছি সে হয়তো বয়সে একটু বড় হতে পারে, ঠিক আছে, তার জন্য তার একটা বিজ্ঞ বিজ্ঞ একটা ব্যাপার আছে, বড় বিজ্ঞ, যে আমি সব জানি, বা হয়তো সে, তার হয়তো জীবনের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তার অনেক অভিজ্ঞতা আছে। যারা মেয়েরা দেখছো, মেয়েদেরটাকে কমপ্লিট করি, তারপর ছেলেদেরটা বলছি। তার হয়তো অনেক জীবনের অভিজ্ঞতা আছে, ঠিক আছে। তার বক্তব্য, আমি যেগুলো উপদেশ দিই, আমি যেগুলো জ্ঞান দিই, তুমি সেগুলো মনোযোগ দিয়ে শোনো, চলো, তোমার ভালো হবে। তুমি হয়তো তার কথা মতো শোনো না, ঠিক আছে। তার যে এত উপলব্ধি, জীবনের এত জ্ঞান, সে যখন তোমাকে বলে কোনোভাবে, হয়তো তুমি সেগুলো নাও না, মানে সেই কারণে তার কিন্তু ভীষণ পরিমাণে রাগ ওঠে। তুমি কেন শোনো না তার কথা? তুমি শোনো তার কথা, শোনো না কেন? ঠিক আছে, বরঞ্চ তুমি উল্টে তার সাথে লড়াই করো। কেন করো তুমি এখানে? আচ্ছা, সে দেখে তুমি বাচ্চাদের মতো ব্যবহার, কিন্তু তুমি এখানে কুইন অফ সোর্সের না, যে তুমি কিন্তু মোটেও বাচ্চা না, ঠিক আছে। বাট সে তোমাকে দেখে নিজের থেকে অনেক ছোট, এবং তোমার ভাবসাবগুলো বাচ্চাদের মতো। আদৌ কিন্তু তুমি সেটা না, তুমি হচ্ছে কুইন অফ সোর্সে তোমার এনার্জি, তুমি স্পষ্টবাদী এক নারী, এবং লড়াকু এক ফাইটার, একটা ওয়েমেন। কিন্তু তার চোখে তুমি বাচ্চা। তুমি শুধু লড়াই করতে পারো, লড়াই ছাড়া তুমি আর কিচ্ছু পারো না। তোমার মানে বুদ্ধি তোমার মাথায় না, হাঁটুতে তোমার বুদ্ধি, তার ধারণা। এটা বেশিরভাগ ছেলেদের ধারণা, যে মেয়েদের বুদ্ধি মাথায় থাকে না, হাঁটুতে থাকে, হাঁটুর নিচে মেয়েদের বুদ্ধি, তাদের ধারণা। বেশিরভাগ ছেলেরা একটুখানি বিজ্ঞ হলে তার কোনো কথাই নেই। তো এখানে সেরকম একটা ব্যাপার, তুমি শুধু লড়াই করতে পারো, তুমি বোঝো কম, খালি চেঁচিয়ে ওঠেও লড়াই করো, তোমার এই জিনিসগুলো ত্যাগ করা উচিত। এবং তার কথা, তার কথা তোমার মনোযোগ দিয়ে শোনা উচিত। হুম, তুমি তার কথা মনোযোগ দিয়ে শোনো, সে চায় মনে প্রাণে, এবং আলটিমেট সে তোমার ভালো চায়, কিন্তু সে একটু বেশি জ্ঞান দা বা জ্ঞান দি। তো সেই তুমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, সে ভালো চায়, এবং সে খুব স্ট্রিক। তুমি একটু স্ট্রিক হও, তুমি তার কথা শোনো, তুমি দুনিয়াদারি কিছু বোঝো না, তুমি বড় শিশু, ঠিক আছে। তার তোমাকে নিয়ে বড় চিন্তা হয়, মেয়েদের ক্ষেত্রে বললাম এটা। আচ্ছা, এখানে কিন্তু নো কন্ট্যাক্টের ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি ডেভিলের এনার্জি, নো কন্ট্যাক্ট হতে পারে। আচ্ছা, এখানে সে কিন্তু ক্যাপ্রিকন হতে পারে। এখানে ডেভিলের এনার্জি, ডেভিলকে ইন্ডিকেট করছে তোমার প্রতি তার কিন্তু ফিজিক্যাল কিন্তু অ্যাট্রাকশন খুব হাই লেভেলের। ফিজিক্যাল অ্যাট্রাকশন যেটা, সেটা কিন্তু হাই লেভেলের। সাথে একটা কি এখানে ইগো আর্গুমেন্ট হয়। ইগো আর্গুমেন্ট হওয়ার কারণটা কি? আর্গুমেন্ট হয় এই যে তুমি তার কোনো কথা শোনো না, সে রেগে ওঠে, সে মানে জেদি হয়ে ওঠে। আচ্ছা, তার ডেট অফ বার্থ এখানে কিন্তু 15 হতে পারে। তার ডেট অফ বার্থ এখানে 15। ডেভিল তো, এই ডেভিল এখানে শয়তানকে ইন্ডিকেট করে। আচ্ছা, তোমরা ডেকে গিয়ে হয়তো কখনো কখনো তোমাদের মনে হতে পারে এই লোকটা ভারী শয়তান, ভারী দুষ্টু মনে হতে পারে, ঠিক আছে, বা এই খুব এই করে, ভাই আমি যেটা বলি সেটাই করতে হবে। কিন্তু সে সে এরকমভাবে বোঝাতে চায় যে সে সবসময় তোমার ভালো চায়। তুমি শুধু তোমার ভালোটা বোঝো না, তোমার উচিত তোমার ভালোটা বোঝা। নিজের ভালো তো পাগলও বোঝে, তুমি কবে বুঝবে? কিন্তু তারও বোঝা উচিত যে আমরা প্রত্যেকে ভিন্ন। সে যদি একটু স্ট্রিক হয়, তুমি তার বিপরীত। দুজনে যদি স্ট্রিক হও, তাহলে কিভাবে হবে? আলাদা বলেই তো পছন্দ করেছিলে, তাই না? যাই হোক, আচ্ছা, এখন ছেলেরা যারা দেখছো, সে কি চায়? তুমি যার জন্য দেখছো, সে চায় যে তুমি তার সাথে রাগারাগি করো না। কথায় কথা তুমি রাগ দেখাও, জেদ দেখাও, তুমি হয়তো খুব রাগ করো, জেদ করো, এবং অ্যাডিক্টেড কোনো কিছুতে নেশা করো, সে চায় তুমি সেগুলো করো না। অ্যাডিক্টেড সব কিছুতে হতে পারে, শুধু নেশাগ্রস্ত হওয়া এরকম বিষয় না। তোমরা হয়তো
খুব বন্ধু বান্ধব করো, সেগুলো হয়তো সে পছন্দ করে না। হয়তো নেশা ড্রিঙ্ক করো, ড্রিঙ্কিং হ্যাবিট আছে, সেগুলো পছন্দ করে না সে, যার জন্য দেখছো না, মানে যারা ছেলেটা দেখছো। তুমি হয়তো গালি গালোজ করো, সেগুলো সে পছন্দ করে না। তুমি হয়তো রেগে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলো, অবশ্যই এই জিনিসটা কোনো মেয়েই পছন্দ করে না, তো সেটা সে পছন্দ করে না। সেগুলোকে তোমার চেঞ্জ করা উচিত। এবং তোমার মধ্যে যেটা দরকার, সেটা ধৈর্যের দরকার, তোমার ধৈর্যের দরকার, ঠিক আছে? সাথে তার ভালো জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। তুমি যার জন্য দেখছো, বিশেষ করে যারা ছেলেরা দেখছো নারীর জন্য, সে চায় যে তার যে ভালো জিনিসটা সেটা তুমি অ্যাপ্রিসিয়েট করো, সেটা তুমি প্রশংসা করো। সব কিছুতে তুমি কেন তার দোষ ধরে বেড়াও? এবং তোমাদের হয়তো কোনো কিছু কথা লোকাবার একটা বিষয় আছে, বা সব কথা তাকে বলো না। সে চায় তুমি সব কথা তাকে বলো, খুলে বলো, এবং বন্ধুর মতো মেশো, সেটা কিন্তু সে চায়। আচ্ছা, এখানে 7 অফ প্যান্টাকেলসের এনার্জি। 7 অফ প্যান্টাকেলস কি ইন্ডিকেট করে? আচ্ছা, পয়সা পয়সা হয়তো তুমি ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারো না। যারা ছেলেটা দেখছো, সে চায় তুমি পয়সার মূল্য বোঝো এবং পয়সা সঠিক জায়গায় ব্যয় করো। কোনো খারাপ জায়গা না, সঠিক জায়গায় ব্যয় করো, ইনভেস্ট করো, নিজের জন্য রাখো। সে কিন্তু এটা চায়, ঠিক আছে? আমি এখান থেকে আরো কিছু কার্ড দেখবো আর কি ভাবে। বোথ এনার্জি, নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, কতটা মিললো, কি মিললো, প্লিজ আমাকে কিন্তু জানিও কমেন্টে। আচ্ছা, এখানে টাওয়ারের এনার্জি। টাওয়ার কত? নাম্বার 16। টাওয়ার, কেতু। এখানে কেতুর এনার্জি খুব স্ট্রং, রাহু এবং কেতু। 4 অফ, আচ্ছা, তো এখানে অনেকের আমি দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্ট, তো ডেফিনেটলি, বা যার জন্য দেখছো বিগত বেশ বেশ কিছু বছর আগে তার সাথে তোমার সম্পর্ক ইতিটান পড়ে গেছে। এটা হয়তো রেয়ার কিছু মানুষের জন্য, হয়তো ইতিরান পড়েছে 3 থেকে 4 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে, সকলের জন্য না। কিন্তু সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে তোমাকে কিন্তু এখনো মিস করে, তার মনে পড়ে তোমার কথা। এখানে 6 অফ কাপের এনার্জি। 6 অফ কাপ কি কি ইন্ডিকেট? ধরো আমরা মুখে বললাম তোমার সাথে কোনো সম্পর্ক নেই, এই রেগে কি বল, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বা ঠিক আছে সব শেষ হয়ে গেছে। আদৌ কি হয় না? তো 6 অফ কাপ, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার কিন্তু খুবই মনে পড়ে, ঠিক আছে? এখানে গাছের দেখো রুট রুটগুলো কিন্তু অনেক বেড়েছে, মানে শেষ বললেই সবকিছু শেষ হয় না। 6 অফ কাপের এনার্জি, তোমার সাথে কাটানো মুহূর্ত, বন্ডিং তার কিন্তু মনে পড়ে, সময় সময় কাটানোগুলো। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে থেকে থাকলে, এবং যদি সেপারেটও থেকে থাকো, যার জন্যই দেখে থাকো, তার কিন্তু মনে পড়ে। এবং তোমার সাথে, আচ্ছা, সেগুলো যদি না হয়ে থাকে, আচ্ছা যেগুলো যদি বাদ দিয়ে দিবে, এগুলো যদি যারা নেই, এগুলো যদি যাদের হয়নি, মানে না, তোমরা হয়তো অবিবাহিত বা বিবাহিত, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 6 অফ কাপ বন্ডিং। তোমাদের বন্ডিংটা কিন্তু মানে মানে হার্ট টু হার্ট, দুজনের ভালোবাসায় কিন্তু খুবই, এবং এটা পাস্ট লাইফের কানেকশন হতে পারে। পাস্ট লাইফ অবশ্যই কার্মিক, পাস্ট লাইফ কার্মিক রিলেশন। 6 অফ কাপ, পাস্ট লাইফ কার্মিক, হাজব্যান্ড ওয়াইফ, হয়তো পাস্ট লাইফেও কিন্তু সে হয়তো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ ছিল, ঠিক আছে? তার তোমাকে দেখে সেই, মানে চাইলেও সে তোমাকে ভুলে থাকতে পারে, কারণ ফার্স্ট লাইফ কার্মিক একটা রিলেশন, হাজব্যান্ড বা ওয়াইফ ফার্স্ট লাইফে সে তোমার ছিল, এবং বন্ডিংটা কিন্তু পাস্ট লাইফ থেকে, লাভ, ঠিক আছে? তো এখানে সম্পর্কের মধ্যে ভালোবাসা আছে এবং সে মিস করে তোমাকে ডেফিনেটলি। তো কারেন্ট ফিলিংস, সে চায় তুমি তার কথা শোনো, তার কথা মতো তুমি চলো। বিশেষ করে যারা মেয়েটা দেখছো, তোমার বাচ্চাদের মতো ছেলে মানসিকগুলো ত্যাগ করতে হবে, লড়াকু মানসিকতাগুলো ত্যাগ করতে হবে, এবং লক্ষ্য দিতে হবে নিজের প্রতি। এবং তুমি হয়তো অনেক কিছু মেয়েরা দেখে থাকলে তোমরা হয়তো পয়সা হয়তো অনেক উল্টোপাল্টা ব্যয় করো, ঠিক আছে, খরচা করো। তো তোমাদেরকে একটু বুঝে শুনে খরচা করা উচিত। এবং সম্পর্কের মধ্যে যেটা দরকার, সেটা হচ্ছে পেশেন্সের দরকার। এই সম্পর্কের মধ্যে ধৈর্যের কিন্তু অবশ্যই দরকার, সেটা সে মনে করে। তোমরা হয়তো ধর তক্তা মার পেরে যেটা বললে এই মুহূর্তে তোমাকে সেটাই এই মুহূর্তে করতে হবে, সে চায় এই জিনিসগুলো তোমার কিন্তু ত্যাগ করা উচিত, ঠিক আছে? তো এই ছিল আজকের আমার রিডিং। রিডিং কেমন লাগলো দেখো, মানে আমাকে জানিও। দেখো, পাখা অফ করে এত কষ্ট করে রিডিংটা করছি। এখন বলতে পারি দিদি পাখা অফ কেন? পাখা চললে বিষয়টা আওয়াজ হয়, আমার নিজের বাজে লাগে, ঠিক আছে? কারণ পারফেক্ট না হওয়া জিনিসটা আমি পছন্দ করি না, সব কিছু পারফেক্ট, ঠিক আছে, আমি পছন্দ করি। আর আমি ট্যারো শিখেছি বহু বছর ধরে,
তোমরা সেটা জানো 2018 থেকে আমি শিখেছি, কমপ্লিট করেছি। তো যতক্ষণ না পুরোপুরি পারফেক্ট কোনো কিছু হচ্ছে ততক্ষণ আমার সেই জিনিসটা নিয়ে ভালো লাগে না, একটা ভেতরে খচখচ করে। সেই কারণেই পাখাটা অফ করে রিডিংটা করছি। তো ভালো লাগলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করো, লাইক করো, শেয়ার করো, আর কীরকম রিডিং চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।